অন্ধকারের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো মিলেছিল বিদ্যুৎ। আলোকিত হয়েছিল ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়ন। কিন্তু সেই আলো বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 7 মাসের মাথায় মেঘনার তলদেশের সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। তার মেরামত হয়নি 4 বছরেও। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন জনপদ মদনপুর ইউনিয়ন মেঘনার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে 2021 সালে বিদ্যুৎ সংযোগ পান মদনপুর ও ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরবাসী। বিদ্যুতের আলোয় বদলে যায় বাসিন্দাদের জীবনযাত্রা। কিন্তু মাত্র 7 মাসের মাথায় সাবমেরিন কেবলটি ছিঁড়ে গেলে আবার অন্ধকার পরিণতি নেমে আসে তাদের ভাগ্যে। প্রায় 4 বছর পেরিয়ে গেলেও আজও মেরামত হয়নি ছেঁড়া কেবল। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে গরমে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া, নষ্ট হয়ে যাচ্ছে টিভি, ফ্রিজ, ফ্যান সহ মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম। বারবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিদ্যুৎ ফিরে পাওয়ার দাবি জানাচ্ছেন বাসিন্দারা। এই যে আজকে কয়েক বছর ধরে যে কারেন্টটা নাই, আমাকে এটা নিয়ে সরকার কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা তাইলে এত কষ্ট করে যে মিটার নামে টাকা খরচ কইরা তাহলে আমাকে লাভ রইল কি? অনেকে সুদের উপর টাকা লইছে, কিস্তির উপর লইছে, ধার লইছে, উধার লইয়া মনে করেন আমরা টিভি কিনছি, ফ্রিজ কিনছি, ফ্যান কিনছি, এমনকি ঘরের ওয়ারিং এর কাজ করছি। বিদ্যুৎ না থাকাতে আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং প্রতি ফ্রিজ, ফ্যান সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। এতে আমাদের 20-25 লোকের ভোগান্তি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। তবে আলাপে তিনি যা জানান তাতে কোনো আশার আলো নেই। ওইটা সাস্টেন করতেছে না যে এখান থেকে যে বিদ্যুৎটা যাবে, মানে ইয়েটা মেঘনা নদী বিদ্যুৎ দিয়ে যে সাবমেরিন কেবল সেটা টিকতেছে না। তো কেউ বিকল্প তো আপাতত মনে হয় নাই আর। ভোলার দৌলত খান উপজেলায় মদনপুরে বিদ্যুতের গ্রাহকের সংখ্যা 8 শতাধিক। দ্রুত বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ফিরে পেতে আশায় বুক বেঁধে আছেন তারা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।